আসসালামু আলাইকুম, স্বাগতম রুহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। রুহানি উস্তাদ ইউটিউব চ্যানেল থেকে আমি সুন্দর সুন্দর আমল আপনাদেরকে দিয়ে থাকি। তো আজকে আমি আপনাদেরকে হাজিরাতের একটা আমল দিব। এটা হলো রোগ নির্ণয়ের একটা আমল। এই আমলের মাধ্যমে আপনারা রোগীর রোগ নির্ণয় করতে পারবেন খুবই সহজে। ইউটিউবে এই প্রথম আমি আপনাদেরকে দিলাম। এমন সুন্দর তদবির ইউটিউবে আজ পর্যন্ত কেউ দিতে পারে না এবং দেয় নাই। ঠিক আছে, আমি আজকে আপনাদেরকে আমলটা দিতেছি। খুবই আসানির সাথে, সহজের সাথে আপনারা রোগীর রোগ নির্ণয় করতে পারবেন। তো কবিরাজি শাস্ত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো যে রোগীর রোগ নির্ণয় করা। একটা রোগী আসলো, তার যদি কী সমস্যা, রুহানির সমস্যা না জিসমানি সমস্যা না শারীরিক সমস্যা না মানসিক সমস্যা, কী সমস্যাটা এটা যদি আপনি ধরতে পারেন তাহলে আপনি সহজে তার চিকিৎসা করতে পারবেন। ডাক্তারি শাস্ত্রও ঠিক এমনই। ডাক্তারি শাস্ত্রে রোগীদেরকে প্রথমে কিছু টেস্ট দেওয়া হয়, রক্ত টেস্ট দেওয়া হয়, তারপরে প্রস্রাব টেস্ট দেওয়া হয়, অনেকগুলো টেস্ট দেওয়া হয়। টেস্টে তখন সেই টেস্টের রিপোর্ট অনুযায়ী ডাক্তারটা রোগীর ট্রিটমেন্ট করে, খুব ভালো ফল পাওয়া যায় সহজেই। তো কবিরাজি জগতেও এমনই, রোগীর আপনার রোগটা যদি নির্ণয় করতে পারেন তাহলে সহজে আপনি রোগীর চিকিৎসা করতে পারবেন। তো এখানে আমি খুবই সহজ একটা নিয়ম আমি আপনাদেরকে দিতেছি, দেখেন আপনারা। মরজ রুহানি হ্যাঁ ইয়া জিসমানি, মরজ রুহানি হ্যাঁ ইয়া জিসমানি, এটা কি রোগীর যে রোগটা, এটা কি রুহানি রোগ না জিসমানি না শারীরিক রোগ, এটা আপনার পরীক্ষা করবেন। तो मरज़ के मुतालिक मालूम करना मकसूद हो कि रूहानी है या जिस्मानी। যে আপনি যদি রোগীর রোগটা নির্ণয় করতে চান এটা রুহানি রোগ নাকি জিসমানি রোগ, শারীরিক রোগ, তাহলে এই পদ্ধতিতে করবেন। পদ্ধতিটা আমি আপনাদেরকে বলে দিতেছি, দেখেন আপনারা। লা ইউজাল্লিহা লিয়াক্তিহা ইল্লা হুয়া, এটা হলো দোয়া। তো প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাদেরকে বর্গ নিম 4 আদত লেকার, আপনারা 4টা নিম পাতা নেবেন। নিম পাতা তো এটা আপনারা চিনেন সবাই, নিম পাতা। 4টা নিম পাতা নেবেন। हर एक पत्ते पर आयत मज़कूरा 3 बार पढ़कर दम करे और मरीज़ को खिला दे। 4টা নিম পাতা আপনারা নেবেন। 4টা নিম পাতা নিয়ে প্রত্যেকটা নিম পাতার উপরে এই দোয়াটা 3বার করে পরে আপনারা ফু দিবেন। লা ইউজাল্লিহা লিয়াক্তিহা ইল্লা হুয়া, ইল্লাহু, এটাও বলতে পারেন। তা 3বার করে ফু দিয়ে আপনারা এই নিম পাতাগুলি রোগীকে খাওয়ায় দিবেন, বলবেন খাওয়ার জন্য। अगर जायका नीम पातार गुणागुण हलो नीम पाता हलो এটা তিতা লাগে। अगर जायका करवा है तो मरज़े बदनी है। যদি নিম পাতার যে স্বাদটা আছে এটা যদি রোগী খাবে, খাওয়ার পরে যদি এই স্বাদটা যদি তিতাই লাগে তাহলে তার শারীরিক সমস্যা, ডাক্তারি সমস্যা আছে। अगर जायका नमकीन है तो आलामत सेहर या जादू है। যদি তার স্বাদটা যদি লবণাক্ত হয়, কাঁটাযুক্ত হয়, লবণাক্ত হয়, তাহলে এটা তার জাদুর সমস্যা আছে। अगर जायका मीठा हो तो আসর আসিব হ্যাঁ। যদি একটা স্বাদটা যদি কি হয় মিষ্টি মিষ্টি লাগে তাহলে মনে করবেন যে তার জিনের সমস্যা আছে। তাহলে আপনারা এই নিম পাতা দিয়ে আপনারা রোগীর রোগটা নির্ণয় করতে পারলেন। 3বার করে উপরে যে দোয়াটা আছে লা ইউজাল্লিহা লিয়াক্তিহা ইল্লাহু, এই দোয়াটা আপনারা প্রত্যেকটা 4টা নিম পাতার উপর 3বার করে ফু দিয়ে আপনার রোগীকে খাওয়াবেন। যদি খাওয়ার পরে রোগীর নিম পাতার রসটা যদি তিতা লাগে তাহলে বুঝবেন যে এটা তার শারীরিক রোগ আছে তিতা লাগলে। আর যদি লবণাক্ত কাঁটাযুক্ত হয় তাহলে আপনারা বুঝবেন যে তার জাদু আছে। আর যদি রোগীর মনে করেন এটা যদি জায়কা মিঠা, হ্যাঁ যদি মিষ্টি লাগে, নিম পাতার যদি রসটা মিষ্টি লাগে তাহলে মনে করবেন তার জিনের সমস্যা আছে। তো বন্ধুগণ, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের পাশেই থাকবেন। এমন নিত্য নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব ইনশাআল্লাহ। এই জন্য আপনারা চ্যানেলের উপর চোখ রাখবেন।